না না দিদি, আমি কোনো কথাই শুনবো না, প্লিজ। তুমি ওই হাওড়ার যে মেয়েটি তোমাকে বুক করেছে তার বুকিংটা ক্যান্সেল করে আমার বুকিংটা নেবে। তার কারণ আমি দুদিন ধরে তোমার সাথে কথা বলছি, তুমি কেন আমার বুকিংটা নেবে না, কেন ওই মেয়েটির বুকিংটা নিলে? এটা ঠিক করলে না দিদি, প্লিজ। এটা কিন্তু আমার একদম ভালো লাগলো না। আমি একদম তোমার থেকে আশা করিনি যে তুমি আমার বুকিংটা না নিয়ে ওই মেয়েটির বুকিংটা নেবে। হ্যাঁ, অবশ্যই বুকিংটা নেব। তার কারণ সেই হাওড়ার মেয়েটি আমাকে সেই ডেটের জন্য অলরেডি বুক করেছে একটা অ্যামাউন্ট দিয়ে। বাট তুমি 2-3 দিন ধরে কথা বলেই যাচ্ছ, বুকিং দিচ্ছ না, মানে বুকিংয়ের অ্যামাউন্টও দিচ্ছ না। তাহলে কি করে বিশ্বাস করব বলো তুমি আমার কাছে সাজবে, তাই না? তো এই জিনিসটা কিন্তু অনেককেই বুঝতে হবে। অনেকেই কথা বলো, অনেকেই অনেক কিছু বলো, হ্যাঁ দিদি আমি একদম বুক করব, কিন্তু বিশ্বাস করো যতক্ষণ না তোমরা বুকিং অ্যামাউন্টটা দিচ্ছ ততক্ষণ কিন্তু আমরা ডেটটা ধরি না, এবং ধরতেও বাধ্য নই। তাই হাওড়াতে শালকিয়াতে আমার এই মিষ্টি ব্রাইড 24শে জানুয়ারি 2025 শর্মিলা আমাকে বুক করে নিয়েছিল ওর এই স্পেশাল ডেটটার জন্য। আর এই ডেটটায় যে আমার কত কত ব্রাইড এসেছিলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রত্যেকেই বলেছিল দিদি একটা স্লট কি হবে না, দিদি একটা স্লট কি হবে না, কিন্তু প্রত্যেককেই আমি ফিরিয়ে দিয়েছি একটা রিজনে, কারণ আমার লোকেশন থেকে আমি অনেকটাই দূরে হাওড়াতে বুকিংটা নিয়েছিলাম। আমার লোকেশন ছিল কেষ্টপুর, বাট এই কেষ্টপুর থেকেই পরবর্তী সময় একই সাথে 3টে বুকিং আমার এসছিল। আমি শুধু ভাবি এরা কেন আগে বলে না। যাই হোক, যেখানেই বুকিং হবে আমাদেরকে সেখানেই যেতে হবে, এটা আমাদের হাতে থাকে না। মেকআপ আর্টিস্ট বলো, ফটোগ্রাফার বলো, যারাই বলো না কেন। যাই হোক, দেখো ব্রাইডের পেছন পেছন ছুটছি, ব্রাইড আর বসে না। আমি সমানে বলছি বসো শর্মিলা বসো, দেখো অবস্থা। এটা কি ধরনের নাইনসাফি! ব্রাইডকে বলেছিলাম যে যেই রুমে আমরা মানে সাজানোর জন্য ঢুকতে দেওয়া হয়েছে সেই রুমে ঢুকে একটুখানি বাথরুমের একটা স্মেল বেরোচ্ছে, তো আমি ব্রাইডকে বলেছি যে একটু ফিনাইলটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ব্রাইড এতটাই এক্সাইটেড হয়ে গেছে, ফিনাইল খুঁজতে ব্রাইড চলে গেছে। ঠিক আছে, ব্রাইড আর বসছে আর না, তার মধ্যে ব্রাইড আমাকে বলছে 6টার সময় ছাড়তে হবে। এখন অলরেডি কটা বাজে? দাঁড়া দাঁড়া, 4টে বাজতে 5 মিনিট বাকি। হ্যাঁ দাঁড়াও, এই যে দেখো দেখো দেখো, এই দেখো 3:55, মানে বুঝতে পারছো তো, তার মানে 4টে বাজতে যাচ্ছে। আমি দেখো সব সাজিয়ে গুছিয়ে বসে আছি। হ্যাঁ, ব্রাইড আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। এবার ফটোগ্রাফার দাদার সাথে দেখা হয়েছে, ফটোগ্রাফার দাদা বলছে তাড়াতাড়ি করবেন, আমি শট নেব। মানে এত কিছু মাথার মধ্যে চেপে রয়েছে, আমি জানি না কি হতে চলেছে। আমি ভীষণ ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছে সাজানোর জন্য, বাট ব্রাইড আসছে না। আসছে, দেখা দিচ্ছে আর চলে যাচ্ছে। ব্রাইডের বৌদি চলে এসছে, বাট ব্রাইড কই? ওই যে ব্রাইড, আসো আসো আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পছন্দ আমার সেরকম কোনো স্পেসিফিকেশন নেই। আচ্ছা, মানে যেরকম তোমাকে মানাবে, যেটা তোমার ভালো লাগবে সেটা, মানে পুরোটাই আমার উপর ছাড়ছো, তাই তো? ওকে ঠিক আছে, চল স্টার্ট করি। অলরেডি 4:40, তাই তো? শুনতেই পেলে তোমরা, ব্রাইড এসে পৌঁছেছিল 4:45টায়, মানে সমস্ত কাজ সেরে তারপরে ফটোগ্রাফি কমপ্লিট করে তারপরেও আমার কাছে এসে পৌঁছেছিল। আর আমার মাথায় তখন কি চিন্তা হচ্ছিল জানো? আমি ভাবছিলাম যে মেয়েটাকে আমায় 6টায় আবার ছাড়তে হবে, ও রেজিস্ট্রি ম্যারেজ করতে যাবে। মানে আমি যে কী টেনশনে ছিলাম, আমি ভেবেছিলাম একটাই ব্রাইড, নিশ্চিন্তে নিরিবিলি শান্তিতে সাজাবো, কেননা ও ভেন্যুতে সাজছে। ভেন্যুতে সাজলে কি অত ডিস্টার্ব ব্যাপারটা থাকে না, কিন্তু না, সেই ব্যাপারটা কিন্তু হলো না। কোনো রকমে তাড়াতাড়ি হুড়োতাড়া করে ঝড়ের গতিতে আমি ওকে সাজিয়ে আমাকে ছাড়তে হচ্ছিল যে ও আবার যাবে রেজিস্ট্রি ম্যারেজ করতে। এই যে ঠিক এই অবস্থাতে টিপটা পরিয়ে দিয়েছিলাম শুধুমাত্র, এবং হাইলাইটারটা লাগিয়ে দিয়েছিলাম। তারপর ও পুরো মুড়ি দিয়ে, হ্যাঁ মুড়ি দিয়ে, মানে রেজিস্ট্রি ম্যারেজের সময় যেহেতু বিয়ের আগে শুভদৃষ্টি হয়নি, তো তখন দেখাদেখি করা যাবে না, তাই পুরো গা ঢাকা দিয়ে আমার ব্রাইড গিয়েছিল বিয়ে করতে। তারপর এই আবার ফিরে আসার পর ওকে আমি আবার একটু হাইলাইটার দিয়ে নিচ্ছিলাম, এবং এরপরই হচ্ছে ওর হেয়ারস্টাইল আমার করার পালা। তো যাই হোক, এগুলো দেওয়ার সময় এগুলো করছি যখন, তখন দেখো কি মিষ্টি লাগছে না আমার ব্রাইডকে, বলো। আমি ওকে বলছি হাসো হাসো, বলছে দিদি টেনশন হচ্ছে, হাসি বেরোচ্ছে না, ছেলে এসে গেছে। তো যাই হোক, এই অবস্থায় যখন কলকা করা হচ্ছিল তখন ওর লিপস্টিকটা গিয়েছিল ঘেটে। মানে বলে না, যখন তাড়াহুড়ো থাকে তখনই কাজ বাড়ে।
যাই হোক, কি আর করা যাবে, সেটাও আমাকে ম্যানেজ করতে হচ্ছিল। তো চটপট আমি কনসিলার দিয়ে সেই জায়গাটাকে ম্যানেজ করছিলাম। দেন কম্প্যাক্ট দেওয়ার পর হাইলাইটার দিয়ে ওটাকে ঠিকঠাক পর্যায়ে এনেছিলাম। একদম মনেই হচ্ছিল না যে ওখানে পুরো লিপস্টিক মাখামাখি হয়ে গিয়েছিল। যাই হোক, তারপরে তো তাড়াতাড়ি করে ওর হেয়ারস্টাইলটা কমপ্লিট করার পর আমি ওকে জুয়েলারিগুলো পরাচ্ছিলাম। আর এই সময় তোমরা জানো না, আমি সাউন্ডটাকে পুরো অফ রেখেছি যে কী হারে দরজায় ঠক ঠক চলছে। আর কতক্ষণ। তখন আমার মনে হচ্ছিল কি আমি একটু চেঁচিয়ে বলি যে ব্রাইডকে আমার কাছে, মানে ব্রাইড আমার কাছে এসছেই কটায় আপনারা জানেন, আমি কতক্ষণে, মানে কত তাড়াতাড়ি করব, আমি কি মানে সুপারম্যান যে আমি তাড়াতাড়ি করে সাজিয়ে ছেড়ে দেবো? তো একটা টাইমে ব্রাইডও রেগে যাচ্ছিল যে আরে ভাই, আমি সাজতে তো আমাকে দেবে, নাকি আমি এই অবস্থায় বেরিয়ে যাব, কত তাড়াতাড়ি সাজানোটা হয়। যাই হোক, দুজনে মিলে আমরা তাড়াতাড়ি কমপ্লিট করছিলাম, লুকটাকে রেডি করছিলাম। ও আমাকে হাতে হাতে দিয়ে দিচ্ছিল জুয়েলারিগুলো, আর আমরা একে একে ওর জুয়েলারিগুলো সেট করছিলাম। তো আমার ব্রাইডকে এত ভালো লাগছিল, আমি বারবারই বলবো, ভিডিওতে বা ফটোতেও না এত সুন্দর লাগে না যতটা সামনে থেকে দেখতে লাগে। তারপর চটপট ওকে টোপর পরিয়ে তারপরে ফটোগ্রাফার দাদারা যখন আসলো তখন বেশ কয়েকটা শট দিতে হচ্ছিল। মানে অলরেডি গাজরা আমি পরিয়ে দিয়েছিলাম, তারপরে আবার গাজরাটাকে পরাচ্ছিলাম, ওড়নাটাকে আরেকবার দিচ্ছিলাম, সেট করছিলাম যাতে ফটোগ্রাফার দাদারা সুন্দরভাবে ভিডিও ক্লিপিংটা নিতে পারে। আর এখানে আমি ভাবছিলাম যে আমি কখন ক্লিপিং নেব। তো আমি আমার অ্যাসিস্ট্যান্টদেরকে বলছিলাম তোরা যতটা পারিস ছোটো ছোটো শর্টস নিয়ে রাখ যাতে আমি এগুলো ছাড়তে পারি আমার ব্লগে। তাও দেখো, এইটা হচ্ছে একটু ক্লোজ আমি একটা ভিডিও নিয়েছিলাম। তো আমার মনের মতন তাও হয়নি যে একটু সুন্দরভাবে ধীর স্থিরভাবে নেব, তো কোনো রকমে আমি নিয়েছিলাম ওর একটা ভিডিও। তো তোমরাই বলো ওকে কেমন লাগছে, আর ওর মুখে শুনে নাও ওর কেমন লাগছে। শর্মিলা, হ্যালো। গলার স্বর বেরোচ্ছে না মেয়েটার। আচ্ছা, যাই হোক, আজকের লুকটা কেমন লাগলো? অলরেডি তুমি কটায় বসেছো তুমি নিজেও জানো, আর কিভাবে আমরা রেডি করছি, তো তোমার কেমন লেগেছে বলো। খুব ভালো লেগেছে, অনেক কম সময়ের মধ্যে অনেক কিছু করে দিয়েছে দিদি। ভেরি মাচ স্যাটিসফাইড, থ্যাংক ইউ সো মাচ। কলকা লিপস্টিক মাঝখানে ঘেটে গেছিল, হ্যাঁ ওটাও ম্যানেজ করে দিয়েছে। চোখটা বন্ধ করো একটু। হ্যাঁ, খুব সুন্দর আর ভীষণ শান্তশিষ্ট মেয়ে। আমি কাজ করেছি খুব কমফোর্টেবলি ওর কাছে। তো লুকটা আরও শেয়ার করবো, ব্লগটাও শেয়ার করবো তোমাদের সাথে। তারপর ফটোগ্রাফার দাদারা আরও বিভিন্ন রকম শট নিচ্ছিল, ওরা বিভিন্ন রকম ওড়নার সাইড দিয়ে শট নিচ্ছিল। বাট আমার এতটা খারাপ লাগছিল যে আমি আমার মনের মতন শট নিতেই পারিনি, জানো। একটু ভালোভাবে ওর যদি কিছু শট নিতাম তাহলে সেগুলো কত সুন্দর করে ছাড়তে পারতাম আর তোমাদের সাথেও শেয়ার করতে পারতাম। ওর লুকটা ছিল আলট্রা এইচডি, ও বুক করেছিল। যাই হোক, ওকে এরপরে মালা পরানোর সময় এসেছিলো, আর এই মালাটা দেখেও ভয় পেয়ে যাচ্ছিলো যে এই মালাটা পরলে তো আমার অবস্থাটা খারাপ হয়ে যাবে। দেখো এরপরে লক্ষ্মী ঠাকুর হয়ে গেছে মালার চোটে। এরপর হচ্ছে সেই মিষ্টি মুহূর্ত যেটা আমি খুব সুন্দরভাবে ক্যাপচার করেছি। এটাই আমার খুব ভালো লাগার জায়গা ছিল সিঁদুর দানের সময়। তো দেখো কি মিষ্টি লাগছে শর্মিলাকে, আমার এত ভালো লাগছিল মেয়েটাকে। তো ওর মানে সিঁদুর পরার সময় একটা লম্বা দীর্ঘশ্বাস নিয়ে নিচ্ছিল, এবং আমি জানি এই টাইমটা কীরকম ফিল হয়, কারণ আমি তো নিজেও ম্যারিড। তো দেখো কি সুন্দর লাগছে মেয়েটাকে। আর ফটোগ্রাফার দাদারা বিভিন্ন রকমের শট নিচ্ছিল, বারবার করে বলছিল, আর এই দাদাকেও বলছিল আরেকবার সিঁদুর পরাতে আরেকটা শট নেওয়া হবে। তো এই মুহূর্তে ওরা শট দিতে ব্যস্ত হয়ে পড়েছিল, আর আমি ভাবছিলাম যে আমার ব্রাইডটাকে যে কি ভালো লাগছে, আমি যদি আরেকবার মানে আলাদা করে আমার ব্রাইডটাকে পাই তাহলে আরও কিছু শট নিয়ে নিতাম। তো যাই হোক, ওরা তো ব্যস্ত হয়ে পড়েছিল ওদের এই মুহূর্তটা এনজয় করার জন্য। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও শর্মিলাকে কেমন লাগছে। আর তোমরা যারা মানে বুকিং করতে চাইছো তারা কিন্তু একদম লেট করো না। অলরেডি কিন্তু নভেম্বরের বেশ কয়েকটা ডেট বুকড হয়ে গেছে, ডিসেম্বরের বেশ কয়েকটা ডেট বুকড হয়ে গেছে। আমার কিন্তু একই ডেটে দুটো স্লট আমি নিয়ে থাকি, তবে বুঝে একই লোকেশনের কাছাকাছি লোকেশন নেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের কাজটাও ভালোভাবে করতে পারি। তো তোমরা ভালো থেকো, অন্য ভিডিওতে নয় ব্লগে নয় টিপস ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। টাটা।